রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি মালি, আমার টাকা আমার টাকা আমার টাকা। হে আদম সন্তান, তোমার কিসের টাকা? মা আকালতা ফা আফনাইতা, জীবনের শুরুতে মায়ের বুকের যে দুধ খেয়েছিলে তা কি এখন আছে না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। সকালে যা খেয়েছো দুপুরে তা হজম হয়ে যায়, দুপুরে যা খেয়েছো রাত্রে তা হজম হয়ে যাবে, রাতে যা খাবে সকাল হতে হতে তা হজম হয়ে যাবে। টাকা দিয়ে তুমি কি করো? টাকা দিয়ে তুমি খাবার কিনো, চাউল কিনো, ডাল কিনো, রুটি কিনো, খাদ্যদ্রব্য কিনো। সেই খাদ্যদ্রব্য তো এক সন্ধ্যার বেশি টিকে না, তাহলে সে টাকা তো শেষ হয়ে গেল। ওমা লাবিস্তা ফাআবলাইতা, আদম সন্তান, টাকা দিয়ে তুমি আর কি করো? টাকা দিয়ে তুমি জামা কিনো, দামি দামি প্যান্ট, দামি দামি শার্ট, দামি দামি লুঙ্গি। তো আজ থেকে 5 বছর আগে আপনার যে লুঙ্গি ছিল তা কি এখন আছে? নাই। আল্লাহ রাসূল ওঠেই বলতেছেন, তুমি যে কাপড় ক্রয় করো টাকা দিয়ে, সেই কাপড়ও একদিন পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়। তো মানুষ কি টাকা দিয়ে শুধু খাবার কিনে আর কাপড় কিনে না আরো কিছু করে? কথা বলেন, আরো কিছু করে। আর কি করে? মানুষ জমি জায়গা কিনে, বাড়ি ঘর তৈরি করে, বিল্ডিং বানায়। তো সেটার কথা আল্লাহ রাসূল কি বলতেছে? সেটার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যা তুমি খেলে তা হজম হয়ে গেল, যা কাপড় ক্রয় করলে তা ছিঁড়ে ফেটে গেল, নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করো না কেন, খাওয়া আর কাপড় ক্রয় বাদে, খাওয়া আর কাপড় ক্রয় বাদে টাকা দিয়ে আর বাকি যা কিছু করো না কেন, বাড়ি হোক জমি হোক, সেটা তোমার ছেলে মেয়ে ভাগ করে নিয়ে নিবে। আল্লাহু আকবার, কত বড় কথা! তাহলে আপনার থাকলো কি? এই যে 30-35টা বছর আপনি পরিশ্রম করলেন, হাড় ভাঙ্গা খাটুনি খাটছেন মাঠে জমিতে, চাষাবাদ করতেছেন মাথার ঘাম পায়ে ফেলে, সেই টাকা দিয়ে খাবার খেয়ে খাবার হজম হয়ে গেল, জামা কিনে জামা নষ্ট হয়ে গেল, আর বাকি যা কিছু করলেন, আল্লাহ রাসূল বলতেছে আপনি শুধু মরেই দেখেন। আপনি যেমন আপনার বাপের জমি জায়গা ভাগ করে নিয়েছেন, আপনার ছেলে মেয়ে তেমনি আপনার জমি জায়গা ভাগ করে নেবে, ওটা আপনার নয়। তাহলে আপনার থাকলো কি?